হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত ক্লাস 11-এর সেমিস্টার 1-এর মডেল সেট। যে মডেল সেটটা আমরা নিয়েছি ডাফ অ্যান্ড দত্ত কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 11 থেকে সেমিস্টার 1-এর জন্য 2024-এর এই বইটি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করে দিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করি। ইতিমধ্যে আমরা আগে এই বই থেকে দুটো মডেল সেট করেছি, যেগুলো তোমরা আমার চ্যানেলে এর আগে প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। তোমরা চাইলে সেগুলোকে দেখে নিতে পারো। তো আমরা আজকে শুরু করবো যেটা হচ্ছে মডেল সেট 3। এইটায় প্রথমেই চলে আসছি আমরা ইউনিট 1 প্রোজে। চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রথমে কি আছে দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কোটেশনের মধ্যে কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, হোয়াট অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কাউন্টেড বাই দেম। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 12 and a half আনাজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2 নম্বরে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্স লেফট হিজ ভিলেজ বাই ওয়াকিং ড্যাশ উইদাউট টেকিং রেস্ট। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ কাপল অফ 100 miles। নেক্সট 3 নম্বরে রয়েছে এ ভেন্ডার হু উড সেল হিজ ফ্রাইড গ্রাউন্ডনাটস কলিং ভেরিয়াস নেমস লাইক। সঠিক উত্তর হচ্ছে এই সব কটাই বলে, বোম্বে আইসক্রিমও বলে, রাজাস ডেলিকেসি বলে, দিল্লি আমন্ড বলে। তো সঠিক উত্তর অপশান ডি, অল অফ দিস। নেক্সট চারেরটা আছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস অর ইভেন্ট ইন কারেক্ট অর্ডার। এটা কি হবে আমি বলে দিচ্ছি। 4 নম্বরটা প্রথম হবে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাড্রেস দ্য স্ট্রেঞ্জার অ্যাজ গুরুনায়ক। তারপরে হবে 3-এরটা, দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্নড গুরুনায়ক অ্যাবাউট এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ। তারপরে হবে 1-এরটা, দ্য অ্যাস্ট্রোলজার টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড গিভ ইট টু দ্য স্ট্রেঞ্জার। এবং তারপরে হবে 2-এরটা, দ্য অ্যাস্ট্রোলজার ফরবিড দ্য স্ট্রেঞ্জার টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন। এইভাবে সঠিক অপশান হচ্ছে আমার অপশান বি-এরটা। নেক্সট আসছি আমরা 5-এর দাগে, নট মোর দ্যান ড্যাশ ডিড রামকৃষ্ণ কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 6 months। নেক্সট নাম্বার 6, অ্যাকর্ডিং টু দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ দ্য ডিটারমিনেশন ইজ। সঠিক উত্তর হচ্ছে কি সবগুলোই হবে, টু সিক ডেথ নট লাইফ, টু কাস্ট ওয়ান সেলফ আপন সোর্স পয়েন্ট, আর টু বিকাম ওয়ান উইথ দ্য টেরেবল ফর এভরিওয়ান। এই সবগুলোই হতে হবে যেটা ডিটারমিনেশনকে বোঝায়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দিস। নেক্সট নাম্বার 7, ড্যাশ ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রামকৃষ্ণ পরমহংস। নেক্সট নাম্বার 8, টেক হিজ ডটার উইথ হিম, হিয়ার হিজ ডটার রেফার্স টু। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সিস্টার নিবেদিতা। নেক্সট নাম্বার 9, বলা হয়েছে দ্য কাউন্টলেস পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড অমরনাথ ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার অন রাখি বন্ধন বাই। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওয়ারিং রেড অ্যান্ড ইয়েলো থ্রেড। এরপরে আছে একটা কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে কী আছে, লেফট এবং রাইট আছে। এদিকে বলা আছে কি সাডেন অ্যানাউন্সমেন্ট অফ স্বামীজি টু গো টু অমরনাথ। এটা কোথায় বলা হয়েছিল, অপশান ডি, অ্যাট আচ্ছাবল। তারপরে 2 নম্বরে রিটার্ন টু বোর্ডস, এটা কোথায় হয়েছে না ইসলামাবাদে। নেক্সট নাম্বার 3, কট আপ উইথ পিলগ্রিমেজ, সেটা কোথায় হয়েছে না ওটা হচ্ছে পাওয়ানে। এবং 4 নম্বর যেটা হচ্ছে কেপ্ট একাদশী, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে। এই সবগুলোর দিকে তাকিয়ে যে সঠিক অপশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান সি, 1-এরটা ডি, 2-এরটা এ, 3-এরটা বি, 4-এরটা সি। এরপরে আসছি আমরা ইউনিট 2 ভার্স সেকশানে। ভার্স মানে হচ্ছে কবিতা। নাম্বার 1 বলা আছে দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হাইডস দ্য আগলিনেস অ্যান্ড রিভিল দ্য বিউটি অফ দ্য সিটি। নাম্বার 2 হচ্ছে ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট রেকর্ডস হিজ এক্সপিরিয়েন্স অফ ফিলিং অফ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ওয়ান্ডার। নেক্সট নাম্বার 3, earth has not anything to show more fair, this is perfect example of। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, hyperbole। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশান। অ্যাজারশন বলা আছে কি না দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। এটার জন্যে রিজন হবে অপশান ডি, দেয়ার ইজ নো অবস্টাকল অর অ্যাডভার্স উইন্ড। নেই বলেই কিন্তু এই জিনিসটা হয়েছে, কিন্তু এইটা আমাদের টেক্সটে কোথাও দেওয়া নেই, এটা আমাদেরকে এই অপশানগুলোর উপর থেকে আন্দাজ করে লিখতে হবে। নেক্সট নাম্বার 5, ইন দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু ইউজেস ব্যাঙ্গলস অ্যাজ সিম্বল অফ। ব্যাঙ্গলসের কিসের সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান উমেন
human's life. Next number 6, choose the true statement. কোন স্টেটমেন্টটা ট্রু? এখানে 3 আর 4 স্টেটমেন্ট ট্রু আছে। 3 এ কি আছে? some bangles are green but like birds that dream, আর 4 এটা আছে silver and blue bangles are for maidens wrist. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 fair sons on her faithful breast. here sons represent sons বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে অপশন বি, ফিমেল এম্পাওয়ারমেন্টকে বোঝানো হয়েছে। নেক্সট 8টা রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইভেন্টস ইন কারেক্ট অর্ডার। কি অর্ডারে আসবে? প্রথমে আসবে 4টা দ্য জায়ার ইজ টার্নিং অ্যান্ড টার্নিং, তারপর আসবে 3টা অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, তারপর আসবে 1টা দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, এবং তারপর আসবে 2টা দ্য ওয়ার্স্ট আর প্যাশনেট ইন্টেন্সিটি। এর জন্য সঠিক অপশান হচ্ছে অপশান বি 4 3 1 2। নেক্সট কোয়েশ্চেন আছে নাম্বার 9, চুজ দ্য কারেক্ট ফিগার অফ স্পিচ অফ দ্য লাইন ডার্কনেস ড্রপস এগেন। এইটা সেরকমভাবে কোনোটা পাওয়া যাচ্ছে না, মোটামুটি আমরা ধরতে পারি অ্যালিটারেশন, তবে নট প্রপার, এটা অ্যালিটারেশন আরও একটু সাউন্ডটা বেশি গেলে ভালো হয়। নেক্সট নাম্বার 10, দ্য হিউম্যানিটি অন আর্থ হ্যাজ বিন ভেক্সড টু নাইটমেয়ার বাই দ্য কামিং অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্পিরিটাস মান্ডি। নেক্সট আসছি আমরা র্যাপিড রিডিংয়ে। নাম্বার 1, হোয়াট ডিড থার্ড উইচ ফোরটেল থার্ড উইচ, এটা হচ্ছে অপশান সি, ওয়ান্স হি উড বি কিং অফ স্কটল্যান্ড, মানে ম্যাকবেথকে বলেছে। নেক্সট হচ্ছে ম্যাচ দ্য কলাম, লেফটে কী কী আছে? ম্যাকডাফকে না দ্য থেন অফ 5, ম্যালকম হচ্ছে এইটা এডলার সন অফ ডানকান। নেক্সট নাম্বার 3, ডোনালবেন হচ্ছে অপশান বি ইয়ঙ্গার সন অফ কিং। আর 4 নম্বর হচ্ছে ফ্লিয়ান্স হচ্ছে ব্যাংকর ছেলে। তো এইটার জন্য আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশান ডিতে, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে ডি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 3-এর দাগে বলা আছে দ্য সেকেন্ড স্পিরিট কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড অ্যাডভাইজড হিম, সঠিক উত্তর হচ্ছে অপশান বি টু বি বোল্ড ব্লাডি অ্যান্ড রেজলিউট। নাম্বার 4-এ বলা আছে দ্য কনফ্লিক্টস অফ ম্যাকবেথ বিফোর কিলিং ডানকান ওয়্যার, সঠিক উত্তর হচ্ছে এই সব কটাই কি না অফেন্ডেড অ্যান্ড হেজিটেটেড, স্ট্রাগলস উইথ মরালিটি, আর হচ্ছে হি হ্যাড বিন ফেয়ার টু হিম। এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু সে ডানকানকে মারবার ক্ষেত্রে হেজিটেট করছিল, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অল অফ দিস। নেক্সট 5-এর দাগে দ্য ডেথ অফ ওথেলো হ্যাড এ সরোফুল ইম্প্যাক্ট অন দ্য পিপল অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভেনিস। নেক্সট কোয়েশ্চেন, ক্যাসিও ওয়াজ এ ড্যাশ সোলজার, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফ্লোরেন্টাইন সোলজার। নেক্সট হচ্ছে নাম্বার 7, ওথেলো কিল্ড হিমসেলফ বিকজ, সঠিক উত্তর হচ্ছে এই সবকটাই হবে কি না হি কিল্ড হিজ ওয়াইফ উইথ হিজ ওন হ্যান্ডস ফ্রম ডাউটস, বিয়ে হবে বাট হি লার্নড হার ইনোসেন্স দেন। নাম্বার সিতে হবে হি এনাক্টেড এ পানিশমেন্ট ফর হিজ ক্রাইম অফ কিলিং হার, সেই জন্যই 3টেই মিলে গিয়ে হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। এবার আসি আমরা 8 নম্বরে, বলা আছে চুজ দ্য কারেক্ট অপশান। এখানে অ্যাজারশন আর রিজন দেওয়া আছে। অ্যাজারশনে বলা আছে অরল্যান্ডো বিলিভস দ্যাট হি ইজ ইনসিগনিফিক্যান্ট অ্যান্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড উড বি বেটার অফ উইদাউট হিম। আর রিজনে বলা আছে অরল্যান্ডো এক্সপ্রেসেস হিজ বিলিভ বাই স্টেটিং দ্যাট হি ইজ জাস্ট ফিলিং আ স্পেস অ্যান্ড দ্যাট ভ্যাকেটিং হিজ স্পেস উড বি বেনিফিশিয়াল। যেগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই সঠিক নেই, একমাত্র হচ্ছে ডিএডটা। যদিও কিছু কনফিউশন আছে, তবুও আমি বলে দিচ্ছি বোথ দ্য অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, এই অবধি ঠিক আছে, বাট দ্য রিজন which is provided is not correct and does not apply to the assertion. Next number 9 বলা হচ্ছে choose the appropriate option to fill in the blanks। বলা হচ্ছে কি the Duke Frederick on hearing dash was very much disappointed with Orlando, সঠিক উত্তর হচ্ছে অপশন বি Orlando the younger son of Roland D. Boys। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 10, Adam, a faithful slave, disclosed the conspiracy of Oliver, সঠিক উত্তর হচ্ছে অপশন এ টু কিল অরল্যান্ডো বাই বার্নিং অ্যাট হিজ স্লিপিং। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি টেক্সচুয়াল গ্রামারে কি বলা আছে? নাম্বার 1, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, ভয়েস চেঞ্জ কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর হচ্ছে সিচুয়েশন আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ড্রাউন্স দ্য সেরিমনি অফ ইনোসেন্স। নেক্সট নাম্বার 2, হি সেড জেন্টলি এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, বিশেষযোগ চিহ্ন করেছেন শেষ, এটা মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি হি জেন্টলি টোল্ড টু এক্সপ্রেস দ্যাট ইন হিজ ওন ওয়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3, দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট ইজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, এটাই যে আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া রয়েছে এটার জন্যে কারেক্ট একটা ফ্রেজাল ভার্ব দিতে হবে। তা ব্লিউ আউটের জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুট আউট।
আর নাম্বার ফোরে বলা আছে হার কার্স ইজ ব্লেসিং আন্ডারলাইন করা রয়েছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ, এইটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের এক্সাম্পল। নেক্সট আসছি আমরা নাম্বার 5-এ। এখানে বলা আছে দ্য কালার স্কিম নেভার ফেইল্ড, এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। এটার জন্য সঠিক উত্তর হবে এই যে কটা আছে সব কটাই ঠিকঠাক আছে, সেই জন্য হবে অল অফ দিস, মানে কালার স্কিম অলওয়েজ সাকসিডেড, দ্য কালার স্কিম অলওয়েজ ওয়ার্ক, দ্য কালার স্কিম ওয়াজ অলওয়েজ সাকসেসফুল। এবার আসছি আমরা ইউনিট 5, যেখানে আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আমি তোমাদের জন্য এই আনসিনটা পড়ে দিয়ে তারপরে যে নিচের আনসারগুলো আছে সেগুলো আমরা সলভ করব। দেখো, কলকাতা, রিমো সাহা from Howrah swam across 7.4 kilometer stretch from Robben Island to Blouberg in South Africa last month, emerging as the first Indian para swimmer to attain the feat. He overcame post-polio disability in his leg, freezing water and constant threats of jellyfish attacks to reach the finishing line in 2 hours and 37 minutes. 32-year-old Remo Saha had earlier crossed the North Channel and the English Channel twice, but his South Africa swim was historic as it was a solo event, while the earlier ones were part of relays. While the distance between Robben Island and Blouberg is 7.4 km due to high and low tides, the actual distance I travelled was 12 km, he said. Saha faced extreme conditions during his swim as the water temperature was as low as 9 degrees Celsius, which he described as the coldest he had ever experienced. Saha had to also overcome a recent rib injury as well as constant threat of jellyfish stings. The obstacles notwithstanding, which Saha said his upper arm strength compensated for his disability and helped him reach the finishing line. Saha is part of a community of around 50 paraswimmers from Bengal who compete at the national level. Other endurance swimmers felt his achievement as a testament to his determination and resilience in the face of adversity. From the Times of India, 12th April 2024। এর উপরে বেস করে কিছু কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 1 হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য রবেন আইল্যান্ড অ্যান্ড ব্লৌবার্গ হ্যাড বিন ইনক্রিজ ডিউ টু হাই অ্যান্ড লো টাইডস বাই। সঠিক উত্তর হচ্ছে এখানে যে কটা দেওয়া আছে তার মধ্যে নেই, একটা হচ্ছে 7.4, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, কিন্তু হাই অ্যান্ড লো টাইডের জন্য 12 কিলোমিটার হওয়ার কথা, সেই অপশানটা নেই। যেহেতু নেই, নিয়ারেস্ট অপশান যেহেতু রয়েছে 7.4 কিলোমিটার, আমরা সেইটা নিচ্ছি। নেক্সট নাম্বার 2, রিমো সাহা এ প্রমিসিং সুইমার ফ্রম হাওড়া হ্যাজ সাম ডিসেবিলিটি ইন হিজ লেগ ডিউ টু, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পোলিও ডিজিজ। নেক্সট নাম্বার 3, রিমো সাউথ আফ্রিকার সুইমিং ফিট ওয়াজ মোর ক্রিটিক্যাল দ্যান দ্য নর্থ চ্যানেল অ্যান্ড দ্য ইংলিশ চ্যানেল বিকজ অফ, সঠিক উত্তর হচ্ছে সবকটাই হওয়ার কথা, এ সোলো ইভেন্ট, ফ্রিজিং ওয়াটার অ্যান্ড কনস্ট্যান্ট থ্রেট অফ জেলিফিশ, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট, রিমো সাহা of 32, the first Indian para swimmer had dash experiences to swim across the channel, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে কতবার এই চ্যানেল পার করবার ক্ষেত্রে কবারের অভিজ্ঞতা, যেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 3 বারের অভিজ্ঞতা রয়েছে। নাম্বার 5, দ্য গ্রেট অ্যাচিভমেন্টস অফ রিমো ফেল্ড বাই আদার সুইমার্স ওয়াজ এ রেজাল্ট অফ হিজ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উইল পাওয়ার, প্যাশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, মডেল সেট 3। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।